নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। তো সেই রেসিপিটা কিভাবে করলাম, রান্নাটা কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা আমি আগে থেকেই নুন মাখিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, তার জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি পাঁচফোড়ন 4 চামচ পাঁচফোড়ন কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। শুক্তোর মধ্যে পাঁচফোড়নটা না দিলে ঠিক ভালো লাগে না। আর 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, আর একটু আদা বেটে নিয়েছি। এগুলো আমি মশলার মধ্যে দেব। আর একটু আমুল দুধ গুলিয়ে নিয়েছি। আমুল দুধের জায়গায় আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। আমি উচ্ছেটাকে একটু কড়া করে ভেজে নেব। আর সবজির মধ্যে দিয়েছি কাঁচকলা, একটা কাঁচকলা, অর্ধেক পেঁপে, একটা রাঙা আলু, একটা বেগুন, দুটো ডাঁটা আর দুটো মাঝারি সাইজের আলু দিয়ে আমি শুক্তোটা করছি। আপনারা চাইলে সবজির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মশলাটা পরিমাণটাও বেশি দিতে হবে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা তুলে নেব। উচ্ছে ভাজার তেলেই আমি বড়ি ভেজে নেব। বেশ কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাও ভাজা হয়ে গেছে, বড়িটাও তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে এবার সবজিগুলো আস্তে আস্তে তুলে দেব। পেঁপেগুলো একটু ভেজে নেব। আমি সবজিগুলো এরকম বড় বড় করে কেটেছি। এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচকলা আর লাল আলু। কাঁচকলা আর লাল আলু সব সবজিগুলোই কিন্তু আমি একই রকম শেপে কেটেছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন।
একটু একটু ঢেকে দেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো রকম হলুদ দেব না। আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। আমি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আর এবার দিয়ে দেব বেগুন আর ডাঁটাটা। দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা বাটা, ভালো করে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব। আর একটু সর্ষে পোস্ত বাটা রেখে দিয়েছি, সেটা আমি শেষে দেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এটা বেশি ঝোল রাখবো না, গা মাখা মাখা হবে। সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে, বেশি জল দেব না। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে ফুটতে দেব। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে ফুটতে দেব। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে,
বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বড়িগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। বড়ি দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে দেখব। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার আমি গুলে রাখা দুধটা দিয়ে দেব। এবার এটাকে আমি বন্ধ করে নামিয়ে নেব, একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে নামিয়ে নেব। দুধ দেওয়ার পরে এটা ভালোভাবে ফুটে গেছে। এ সময় আমি একটু দিয়ে দেব চিনি, 2-3 চামচের মতো চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এই শুক্তোটা আমার মামুনি খুব ভালো বানান, তো এটা আমার মামুনির কাছ থেকেই শেখা। এবার এটাকে আমি বন্ধ করে দেব। আমি বাটিটার মধ্যে একটু সর্ষে পোস্ত নিয়ে নিচ্ছি, 4 চামচের মতো সর্ষে পোস্ত বাটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটু ঘি। ঘি ছাড়া শুক্তো ঠিক জমে না। এই বাটির মধ্যে আমি এবার শুক্তোটা ঢেলে নেব। নামিয়ে নিয়েছি শুক্তোটা, একটু নাড়িয়ে দেব যাতে ঘিটা আর সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিশে যায়। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা। আর দিয়ে দেব 2 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো। দিয়ে এটা একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, 5 মিনিট। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর রেডি হয়ে গেছে আমাদের শুক্তো, যেটা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো রান্নার রেসিপি পেতে। আজকের রান্নাটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।